السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وطبيب قلوب أرواحنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه سراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ربنا إنك جامع الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد. إن الذين كفروا لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا وأولئك هم وقود النار. وقال النبي صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা মহান আল্লাহর জন্য নিবেদিত। শান্তি বর্ষিত হোক, শান্তি অবতীর্ণ হোক পৃথিবীর শ্রেষ্ঠ রাসূল সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। শান্তি অবতীর্ণ হোক খুলাফায়ে রাশিদিন, সাহাবা আজমাইন, তাবিঈন, তাবে তাবিঈন, সালফে সালেহিন
সকলের প্রতি মহান আল্লাহ রাব্বুল আলামিন শান্তি অবতীর্ণ করুন, আল্লাহুম্মা আমিন। অধ্যেকার দিনদার, ইমানদার, জ্ঞানী গুণী সম্মানিত মুসল্লিন ইকরাম, ফজলায়ে আযম ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান মুনিব, মহান সত্তা আমাদেরকে পবিত্র জুমার সালাত আদায় করার উদ্দেশ্যে যথাসময়ে আগেভাগে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা সকলে একযোগে প্রাণবন্ত আওয়াজে শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ। আওয়াজটা একটু কম হয়েছে। আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি, আবারও আলহামদুলিল্লাহ। আমাদেরকে যিনি ভালো রেখেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের উপর দয়া অবতীর্ণ না করতেন, আমাদের প্রতি যদি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত বর্ষিত না হতো, তাহলে আমরা কি মসজিদে আসতে পারতাম? তাহলে বোঝা গেল যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি তার দয়া, তার রহমত কি করেছেন? নাজিল করেছেন। যার কারণেই আমরা যথাসময়ে আসার চেষ্টা করেছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করেছেন। তো দেখা যায় একই টাইমে এই মুহূর্তে কত মানুষ তারা দিন থেকে বিচ্যুত, দিন থেকে অনেক দূরে, ইসলাম থেকে দূরে, কোরআন সুন্নাহ থেকে অনেক দূরে। তাদের কাছে আজান হলেই কি, তাদের কাছে দাওয়াত দিলেই কি, তাদের সামনে কোরআন তেলাওয়াত হলেই কি, তাদের এদিকে পরকালের দিকে তাদের মোটেও তাদের খেয়াল নাই। তারা পৃথিবীর এই ইহকালের এই শান্তির দিকে তারা নিজেদেরকে ধাবিত করেছে, পরকাল থেকে নিজেদেরকে দূরে রেখেছে। তো যারা পরকাল থেকে নিজেদেরকে দূরে রাখে, তারা কি জ্ঞানের কাজ করলো নাকি বোকামি করলো? আর যারা পরকালকে প্রাধান্য দিল, দুনিয়াকে পিছনে রাখলো, তারাই মূলত সফল কাম হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে সফলতা অর্জন করতে হলে, সফল হতে হলে আল্লাহ রাব্বুল আলামিনের দেখানো পথে দ্বীনের উপরে নিজেদেরকে কি করতে হবে? প্রতিষ্ঠিত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনি আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ ওয়া উলাইকা হুম ওয়াকুদুন নার। আল্লাহু আকবার। সূরা আলে ইমরানের 10 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা কুফরি করে, যারা শিরকের সঙ্গে যুক্ত হয়, যারা আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে, তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি আল্লাহর সামনে কখনো কোনো উপকারে আসবে না, এবং তারাই জাহান্নামের ইন্ধন বহন করবে। এ কথা কে বলেছেন? কোন মোল্লা মৌলবীর কথা নয়, কোন জগতের মনীষীর কথা নয়, সরাসরি আল্লাহ রাব্বুল আলামিনের কথা। যে যারা দিনকে উপেক্ষা করে চলবে, আল্লাহর সঙ্গে যারা শিরিক করবে, তাদের কি হবে? তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি তাদের কোনো কাজে আসবে না, এবং তারাই হচ্ছে দোজখের ইন্ধন বহন করবে, জাহান্নামের ইন্ধন তারাই বহন করবে। এর আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা ইন্নাকা জামিউন নাসি লিয়াউমিল লা রাইবা ফি ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ। মানুষ বলছে, আমাদের পালনকর্তা, তুমি মানুষকে একদিন অবশ্যই একত্রিত করবে। কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবে? একত্রিত করবে। কখন? কোথায়? বিচারের মাঠে, হাসরের ময়দানে একত্রিত করবেন। নিশ্চয়ই তুমি আমাদেরকে একদিন একত্রিত করবে। কোথায়? হাসরের ময়দানে। কোনো সন্দেহ নাই, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা ভঙ্গ করে না।
আমরা কি ওয়াদা ঠিক রাখতে পারি? আমরা ওয়াদা ঠিক রাখায় দুর্বলতা রয়েছে। ওয়াদা ঠিক রাখা মানুষের সংখ্যা পৃথিবীতে কম, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওয়াদা করলে সে ওয়াদা তিনি ভঙ্গ করবেন? আল্লাহ ঠিকই তার ওয়াদা তিনি পালন করবেন। তাহলে যারা কুফরি করে, যারা পৃথিবীতে ফিতনা সৃষ্টি করে, শরিয়া বিরোধী কাজ করে, তাদের কোনো সাহায্যকারী আছে? সাহায্যকারী নেই। কি করে থাকবে? জমিনের উপরে তারা অশ্লীলতার সঙ্গে যুক্ত, গান বাদ্যের সঙ্গে যুক্ত, নাচ গান যেগুলো শরিয়া বহির্ভূত, শরিয়ার কোনো অনুমোদন নেই, যেটা করলে জমিনের উপরে গজব নাজিল হবে। নিসাউন কাসিয়াতুন আরিয়াতুন মাইলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, অচিরেই নারীরা কাপড় পরিহিত অবস্থায় থাকবে, কিন্তু মনে হবে যেন উলঙ্গ। আল্লাহ কি মিথ্যা বলেছেন? আল্লাহ কি মিথ্যা বলতে পারে? আল্লাহ কি কাল্পনিক কথা বলেন? তো মনে হচ্ছে যেন এই কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় এই মাত্র বলছেন। আসলে কি এই মাত্র বলছেন? 1500 বছর পূর্বে তিনি বলেছেন, কিন্তু যা আমরা নিজের চোখ দিয়ে আমরা দেখছি, কিসের খ্রিস্টান, কিসের ইহুদি, কিসের মূর্তি পূজক, অমুসলিম, এখন মুসলিমদের মধ্যে এরকম সম্প্রদায়ের অভাব নেই, অস্থির হচ্ছে। তো এগুলো যখন খোলামেলা সবকিছু চলবে, যখন ঢোল ডালি গান বাদ্য যন্ত্র আপনার সমাজে প্রকাশ্যে হবে, তখন কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া'মুরু বিল মা'রুফি ওয়ানহাউ আনিল মুনকার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে একটা দল থাকা উচিত, একটা সম্প্রদায় থাকা উচিত, যারা অন্যায় কাজে বাধা দিবে। কি করবে? অন্যায় কাজে বাধা দিবে, স্টপ থামিয়ে দিবে। এরকম একটা দল, একটা সম্প্রদায় তৈরি হতে হবে, যারা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবে, যারা সুদের বিরুদ্ধে দাঁড়াবে, যারা ঘুষের বিরুদ্ধে দাঁড়াবে, অন্যায়ের বিরুদ্ধে যারা রুখে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারাই সফল কাম হবে। 73 কাতারের যে কাতার জান্নাতে আল্লাহ তাআলা দাখিল করবেন, ওই সাহাবীদের ওই কাতারে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে নেবেন। আমরা সাহাবীদের দলে থাকতে চাই নাকি অন্য 72-এর মধ্যে থাকতে চাই? 72 হচ্ছে ভ্রষ্ট দল, যাদের কোনো